শুভ সকাল সকলকে। আজকে আমি আমার দিদির আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা দেখুন, এটা একটা সাদা টগর গাছ, কি বিশাল, প্রচুর ফুল হয় এখানে, দারুণ গাছটা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তেল এখন দেবো আমরা, কড়াই অলরেডি বসানো। আচ্ছা, এটা সাদা তেল দিচ্ছিস তো, রিফাইন্ড অয়েল? আচ্ছা, তেলে একটু নুন দিয়ে দিচ্ছে যাতে না ছেটে, না সেই জন্য না লাগে। আচ্ছা হ্যাঁ, পনির দিয়ে দে। পনিরটা একটু অল্প ভেজে নিবি তো। এখন হ্যাঁ, এখন কি দিচ্ছিস? হলুদ দিচ্ছিস। পনিরটা একটু নেড়ে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে নেব। হালকা একটু ভেজে নিলাম। ওই তেলে এখন আমরা আলু ফুলকপি একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে, ওটা ভেজে নিব। আর এখানে আছে একটু হলুদ দিতে হবে না? কাঁচা লঙ্কা। আচ্ছা, একটু কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে, আগে একটু ভেজে নেওয়া হবে। এখন আরেকটু নেড়ে নেব, কিছুটা হয়ে আসছে, আরেকটু নাড়তে হবে, আর ঢাকা দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে একটু কারি পাতা দিয়ে দিব, শুকনো কারি পাতা, আর একটু চিনি। আচ্ছা, এখন একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে আবার ঢেকে দেব। আচ্ছা, এখানে একটা মশলা তৈরি করা হয়েছে মিক্সড। এখানে আছে দই, তারপর আদা বাটা। যেহেতু এটা নিরামিষ সেহেতু আমি এগুলো এখানে দেওয়া হবে। জিরা, মৌরি, লঙ্কা, আদা, দই আর মগজ বাটা সবগুলো মিলিয়ে রেডি করে রাখছি। আর একটু ভাজা হবে, হলে আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে হলুদ দিয়ে দেওয়া হবে। একটু নেড়ে চেড়ে নেওয়া হলো, আর একটু ভাজা হবে, তাই তো? জলটা হলেই ভাজা হয়েই এসছে। যে যেরকম করে ভাজাটা একটু করে নেবেন। আমার তো মনে হয় একটু গোল্ডেন ব্রাউন করে নিলেই ভালো লাগে খেতে। আবার আর একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, এখন ঢাকাটা তুলে দেখলাম এটার মধ্যে এখন পনির সহ জলটা যে আছে এটা দিয়ে দিব। ভাজা পনিরটা অল্প জল দেওয়া হয়েছিল, সেটা দিয়ে দিলাম। এখন আর একটু ঢেকে রাখবো। হয়ে গেছে ভাজা। এখন এটাকে আমরা নামিয়ে নেব। গ্যাসটা কম করে দিলাম। এটা এখন নামিয়ে নেব একটা পাত্রে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। হবে না দিদি? আরো দে। আচ্ছা, ঠিক আছে। এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কি দেবো? টমেটো একটু পরে দিচ্ছি। আচ্ছা, এখন দিয়ে দিই। এখন নেড়ে নিব। হয়ে গেছে না? এখন মশলাটা দিয়ে দিব। যে মশলাটা বলেছিলাম তার মধ্যে খালি অ্যাড করা হয়েছে আর একটু গোলমরিচও আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। একটু হলুদ দিয়ে দেবো। এখন নেড়ে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে একটু নুন দিয়ে দেবো আর একটু মশলাটা নেড়ে নেব।
এখন এটা ঢেলে দিব। আচ্ছা, ভীষণ গরম। এই যে আগের থেকে যে ভেজে রাখা আলু, ফুলকপি আর পনির সবগুলো এখন এখানে দিয়ে দেব। হ্যাঁ, একটু নেড়ে দিই। মশলা দেওয়া আগেই হয়ে গেছিল, এখন একটু আমি আবার নেড়ে দিলাম। নেড়ে ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢাকবো। দেখুন এখন আমরা এইভাবে ঢেকেছি। এইভাবে ঢাকলে কি হয়, ঢেকেও দিলাম কিন্তু মশলাটা লেগে যাবে না ঢাকনাতে। তো এভাবে খুন্তিটা দিয়ে এভাবে আমরা ঢেকে দিলাম। এখন ঢাকা তুলে দেখছি কতটা হয়ে গেছে। এখানে এখন গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলায় কি কি আছে, মৌরি, ধনে, জিরা আর হলো গরম মশলা মানে এলাচ। আর কিছু আছে দিদি? লঙ্কা। আচ্ছা, শুকনা লঙ্কা আছে। এখন এটাকে একটু নেড়ে নিই। একটু ঘিও দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু নেড়ে নেব। গ্যাসটা কিন্তু এখন শেষের পথে, যেহেতু একটু বাড়িয়ে দিয়েছি, আর একটু হবে। আচ্ছা, এরকম হবে রংটা। দেখুন রান্না হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি, সার্ভের জন্য রেডি। আচ্ছা, আমাদের তো তরকারি হয়ে গেছে, এখন আমরা লুচি ভাজবো। তো বেলাও হয়ে গেছে আমার, লুচি ভাজি। এখানে আমরা কি দিয়েছি, 70% আটা, 30% এখানে আছে হলো ময়দা, আর চিনি, একটু নুন, রিফাইন্ড অয়েল, আর দিয়েছি হলো জোয়ান। আর কিছু দিয়েছি, হিং দিয়েছি। হ্যাঁ, আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আচ্ছা, কালকে তো আমি দেখিয়েছি, কালকে পরিচয় হয়েছে আমার মা, ও হলো দিদির ছেলে। ওদের বাড়িতেই আমরা এসেছি। নাম বল। আচ্ছা, আর খাবারটা তো দেখলেন, ব্রেকফাস্ট, লুচি আর হলো ওই তরকারিটা যে করেছি, ঝটপট তরকারিটা আর মিষ্টি নিয়ে বসে গেছি আমরা খেতে। এখন আমরা খাচ্ছি। নেক্সট, আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।